বন্ধুরা, আজকে আমি ব্রোকলি রান্না করছি। দেখো, আলু আর ব্রোকলিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। এবার জিরা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হোক। কড়াই দেখো, ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো এক এক করে সব দিয়ে দিচ্ছি। সব আলু দেওয়া হয়ে গেছে আমার। এবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে নেড়ে চেড়ে হালকা একটু ভাজা ভাজা করে নেব। হালকা ভাজা ভাজা হওয়ার পরে লবণ হলুদটা আমি মেশাবো। এবার লবণ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে নিতে হবে। লবণ হলুদ মিশিয়ে নিচ্ছি। দেখো, আর অন্যদিকে আমি মশলা একটা ভাজা মশলা করে রেখেছি। জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা, শুকনো কলাই টেলে গুঁড়ো করে রেখেছি। দেখো, ব্রোকলিগুলো দিয়ে দিলাম। এবার ব্রোকলিগুলো দিয়ে ভেজে ভেজে ভাজা ভাজা করে নিচ্ছি। ব্রোকলিগুলো একটু ফুলগুলো ফুটে ফুটে গেছিলো। ব্রোকলিগুলো দেখতে পাচ্ছ। আর ব্রোকলির ডাঁটাগুলোও কেটে কেটে আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার ফুটানো জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো, মিশানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিতে হবে, যে যেরকম ঝোল খাবে সেরকম। এবার পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। দেখো, সিদ্ধ হয়ে এসছে। এবার ওই যে ভাজা মশলাটা বানিয়েছিলাম, জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা, শুকনো কলাই টেলে গুঁড়ো করেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আবার ঢাকা দিয়ে রাখলাম। দেখো, এবার হয়ে এসছে। হালকা পাতলা ঝোল, যারা হালকা খাবার পছন্দ করে, তেল মশলা খায় না, তাদের জন্য চিনি দিয়ে মিশিয়ে নিচ্ছি। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য, আমার ভিডিওটা দেখার জন্য। লাইক, সাবস্ক্রাইব আর কমেন্টে জানিও কেমন হয়েছে।